তোমরা কেউ কিছু বলছো না কেন? মা, কালকে কলেজে ফিস না জমা দিলে আমার নাম কেটে দেবে, আমি কলেজে পড়বো না। না, তুই পড়বি না। এমনিতে তো তোর মাথায় কিছু ঢোকে না। মা, কোনো বাড়িতে ওকে বাসন মাজার কাজে ঢুকিয়ে দিই? সবসময় তো ইয়ার্কিটা ভাল লাগে না মেজদি ভাই। পুরো রাগাচ্ছে, তুইও রেগে যাচ্ছিস নে, তো সব ব্যবস্থা হয়ে যাবে, নে খেয়ে নে। না মা, খাবো না। তোমাকে আমি 2 মাস আগে থেকে বলে রেখেছিলাম এই ফিস দেওয়ার কথা, আর তুমি আজও এরকম। আচ্ছা ঠিক আছে, কাল আমি তোর সাথে কলেজে যাব, দিদিমণির সঙ্গে কথা বলে আসবো, 15 দিন সময় চেয়ে নেবো, হলো? তুমি কি ভাবো বলো তো? এটাই কোনো গ্রামের স্কুল যে তুমি মাস্টার মশাইয়ের সাথে কথা বলে সব ঠিক হয়ে যাবে? এটা কলেজ, মেজদি ভাই মাকে বোঝা, এখানে নিয়ম কানুন খুব কড়া হয় মা। আচ্ছা বাবা, এসব কথা এখন বাদ দে না, খেয়ে নে, তুই পেট ভরে খা। তুই বুঝতে পারছিস না মেজদি ভাই, আমি লাস্ট স্টুডেন্ট যে ফিস দিইনি, আমার কিরকম একটা ফোমো হচ্ছে। কি হয়েছে তোর ছুটকি? ওকে কি কেউ খারাপ কথা বলেছে নাকি? আর মোমো নিয়ে কি বললো? মোমো খেতে দেয়নি তোকে? ওমা, হাসছিস কেন? না না, ওকে কেউ কিচ্ছু বলেনি। ওর ফোমো ফিল হচ্ছে, মানে ফিয়ার অফ মিসিং আউট। ও ফোমো। অনেক ভিড়ের মধ্যে ও নিজেকে খুব একা ফিল করছে। ধর আশেপাশে সবাই ময়ূর, ও নিজেকে কাক মনে হচ্ছে। এই মেজদি ভাই, আমি কাক? মা দেখো আমাকে কাক। আরে আমি তোকে কাক কোথায় বললাম? আমি তো কাক, আমি তোকে কিছু বলিনি, আমি দিদিকে বোঝাচ্ছিলাম, একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ আমি তো কাক, আর তুই ঠিক ঠিক আছে, চুপ চুপ। সত্যি মা, পালং শাকটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? তোর কপালে ওই 1 গড়শই ছিল, তোকে আর খেতে হবে না, উঠে যা। বাবা, তোমার খেতে হবে না, বাকিটা আমাকে দে। না, একদমই না। কেন দেবো? কি দে পেয়েছে মেজদি ভাই, এরকম করিস না। নে, হা কর। কালকের মধ্যে সোমার ফিজের টাকাটা জোগাড় করব কোথা থেকে?